This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে সাঁইথিয়ার পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ পেশায় রাজমিস্ত্রি 65 বছরে আলম খানের বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে। বৃদ্ধের স্ত্রীর দাবি গতকাল সন্ধে বিএলও এসআইআর এর শুনানির নোটিশ দিতেই দুশ্চিন্তা শুরু হয়। অসুস্থ হয়ে রাতেই মৃত্যু হয় আলম খানের। ওই হার্ট অ্যাটাকের এটা এসেছিল, নোটিশটা এসেছিল, ওই হার্ট অ্যাটাক দেখে হেঁকে ওইটাই ইন্তেকাল করে। কখন এসেছিল নোটিশটা? কালকে 4টের সময় এসেছিল। দেখে চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ। অসীম রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, পরিবার তো গুরুতর অভিযোগ করছে, পরিবার বলছে যে নোটিশ এসছে সেই আতঙ্কেই তার এহেন পরিণতি। হ্যাঁ দেখো, একেবারেই, কারণ শুধু পরিবার নয়, এলাকার স্থানীয় মানুষজন তারাও যেটা বলছেন, ওই নোটিশ আসার পরেই এসআইআর যে হিয়ারিং এর যে নোটিশ, সেই নোটিশ আসার পরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এক কথায় অসুস্থ হয়ে পড়েন, তারপরে রাতে তার মৃত্যু হয়। দেখো, আমরা কিন্তু এই বিষয়ে ওই এলাকার যে বিএলওর সাথে কিন্তু যোগাযোগ করেছিলাম। বিএলও কিন্তু আমাদেরকে স্পষ্ট জানালেন, তিনি যখন নোটিশটা ধরাতে গিয়েছিলেন, সেই নোটিশের কথা শুনে কিন্তু এক কথায় ভেঙে পড়েন ওই ব্যক্তি। এক কথায় যে অসুস্থ হয়ে পড়েন, এটা কিন্তু এই বিষয়টা কিন্তু পরিবার সহ বিএলওর কথাতে কিন্তু স্পষ্ট। তবে যদিও আমরা এ বিষয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এখনো কিন্তু এই মৃত্যুর বিষয়ে, এসআইআর এই ঘটনার বিষয়ে ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে গোটা ঘটনায় এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শাসক বিরোধী চর্চা কিন্তু তুঙ্গে উঠেছে। এলাকার তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু বিজেপিকে দোষারোপ করছে, পাল্টা এলাকার বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এই এসআইআর নিয়ে যে মানুষকে ভুল বোঝানো চলছে, তা কিন্তু তৃণমূলের এই নেতারা এই করছে, এটা কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ধন্যবাদ অসীম। নোটিশটা দেখার পরই ও হতাশ হয়ে গেছে, আতঙ্কিত হয়ে একে দেখাচ্ছে, দেখাচ্ছে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে রাখবে নি, আমাকে তাড়িয়ে দিবে, আমি কী করে বাঁচবো, আমার কী হবে, এরকম আতঙ্ক করতে করতেই বাস বুক ধড়ফড় করতে করতে অসুস্থ, সেই অসুস্থ থেকেই মারা গেছে। তো নোটিশটা যে কাল 4টার দিকে, বিকাল 4টার দিকে দিয়ে আসছিলাম। মানে উনি মারা গেছেন? হ্যাঁ, শুনেছি উনি মারা গেছেন। যখন নোটিশ দিতে গেলেন, যখন নোটিশ দিতে গেছিলাম, উনি একটু আতঙ্কগ্রস্ত ছিলেন, ভয়ে ছিলেন। তারপরে হঠাৎ শুনি যে তিনি মারা গেছেন। এই নোটিশটাতেই এই মানুষটার জীবনটা নিয়ে নিল। আপনারা জানিয়েছেন, প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন? না, আমরা সকালে উঠেই আমরা সব আলোচনা করছিল, আমরা এখন ভিডিওকে জানাবো, আমরা থানা ওসিকে জানাবো, এবং এখানে যিনি এমএলএ আছে তাকেও জানাবো যে এরকম একটা ঘটনা ঘটেছে। এই সরকার যারা ভুয়ো ভোটারদের ভোটে জিতে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, এবং এই এসআইআরে তাদের সেই এর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে তারা কী করছে, মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে।